নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারণে আপনাদের সাথে সেভাবে কোনো ভ্লগই কিন্তু আমি আর শেয়ার করে উঠতে পারিনি। তো আজ বছরের প্রথম দিন, প্রায় অনেক দিন পর আমার নতুন একটি ভ্লগ আপনাদের জন্য নিয়ে এলাম। আর প্রতি বছর পয়লা বৈশাখের দিনটি কিন্তু কাটে আমার রায়গঞ্জের বাড়িতে। আর আপনাদের সাথে আগের বছর সেই ভ্লগটি কিন্তু আমি শেয়ারও করেছিলাম। বিয়ের পর প্রথমবার আমি আমার বাড়িতে যেতে পারিনি, আজই শ্বশুর বাড়িতেই। তো সেখানেই নিজের মতো করে দিনটা কাটানোর চেষ্টা করছি। একটু একটু সব কিছু মিসও করছি, কারণ আমার বাড়িতে বছরের এই প্রথম দিনটা কাটে ভীষণই আনন্দে। একদম বাড়ির সামনেই বসে অনেক পুরনো দিনের মেলা, আর তারপর রাতে থাকে আমার পিসির বাড়িতে পুজো, সেখানে সবাই মিলে একসাথে আনন্দ। তো যাই হোক, গল্পে গল্পে আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। এবার চলে এসেছি রান্নাঘরে। পয়লা বৈশাখ বলে কথা, একটু স্পেশাল কিছু তো বানাতেই হবে। তো প্রথমেই ভেবেছি বানাবো পনির বাটার মশলা। তো তার জন্য একে একে আমি সব মশলাগুলো, মানে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, আমি বাটারের মধ্যে অল্প একটু ভেজে নিয়েছি। আর হ্যাঁ, কাজুটা দিতেই তো ভুলে গিয়েছিলাম, তাই সেটা পরে আলাদা করে ভেজে নিয়েছি। আর পনিরগুলো কাঁচা রাখলেই ভালো হয়, কিন্তু কাঁচার চাইতে আমার মনে হয় একটু হালকা বাটারে ভেজে নিলে বেশ ভালোই লাগবে। তো যেই মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে সেই মশলাটা ঢেলে দিলাম। এবার মশলাটা আস্তে আস্তে ভাজতে ভাজতে এর থেকে তেল বেরিয়ে এলেই পনিরগুলো দিয়ে দেবো। আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর বেশ টেস্টিও। লাস্টে দিয়ে দিলাম এই কসুরি মেথি। বিশ্বাস করুন, একদম কিন্তু রেস্টুরেন্টের মতনই হয়েছে। আর এখন বানাবো ফ্রাইড রাইস। তো তার জন্য যে সবজিগুলো কাটা আছে সেগুলো আমি একে একে ভেজে নেব। তো প্রথমেই ভেজে নিচ্ছি গাজর। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এতদিন পরে কেন পয়লা বৈশাখের ভিডিওটি শেয়ার করছি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই করব ভাবছি, কিন্তু বিভিন্ন ব্যস্ততায় ভিডিওটি আর এডিট করে উঠতে পারিনি। তাই আজ অনেক দিন পরেই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। তো যাই হোক, একে একে সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সেই গরম মশলা, মানে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে সেগুলো ভেজে নিয়েছি। তাতে কাজু কিশমিশ দিয়ে ভেজে রাখা সবজিগুলো আর একবার অল্প ভেজে নিলাম। আর ফ্রাইড রাইসের পরিমাণ যেহেতু অনেকটাই ছিল, আমি কিন্তু পুরোটা নাড়তে পারছিলাম না, তাই আমাকে আমার শাশুড়ি মা, হাজব্যান্ড দুজনই সাহায্য করেছে। আর এখানে বাটিতে আমার শ্বশুরমশাইয়ের জন্য অল্প তুলে রাখা হচ্ছে, কারণ উনি আবার ঘি খান না। ওনার জন্য তুলে রেখেই পরেই ফ্রাইড রাইসে ঘি মিশিয়ে দেওয়া হলো। তো আমি আবার বেশ কিছুদিন হলো এই মাছ মাংস কিছুই খেতে পারছি না। তো এই বাকি রান্নাগুলো আমার শাশুড়ি মাই করে নেবে, ভেজ আইটেমগুলো আমি করে নিয়েছি। তো এখন আমি স্নান সেরে চলে এসেছি ছাদে একটু ঠাকুর ঘরে যাওয়ার জন্য। তো তার আগে একবার আপনাদের আমার এই ছোট্ট বাগানটা দেখি। আর এই চন্দ্রমল্লিকার গাছগুলো দেখুন, শীতকালে কুড়ি আসেনি, এখন ঝেঁকে ফুল এসেছে। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। মা কিন্তু অনেক সকালে পুজো করে গিয়েছে, তো সব ঠাকুরকে প্রণাম করে পায়ে একটু ফুল দিয়ে দিব। আর এই হলো আমার গণপতি বাপ্পা। আপনারা কিন্তু এর আগের ভ্লগে এই ঠাকুরকে দেখেছেন। আর শিবরাত্রির দিন তো দেখিয়েছিলাম যে এই শিবলিঙ্গটা আমি বাড়িতে নতুন নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে পুজো দিয়ে চলে এসেছি। আর ঘরে রয়েছে আমার এই গোপাল আর মহাদেব, তো সেখানেও পুজো দিয়ে দিলাম। তো সবাই যেহেতু মাছ আর মাংস দিয়ে খাচ্ছে, তো তারা আগেই খেয়ে নিয়েছে। আমি তো বললাম বেশ কিছুদিন হলো আমি ভেজ আইটেম খাচ্ছি। তো এই যে সবার লাস্টে আমি খেতে বসেছি পনির বাটার মশলা, ফ্রাইড রাইস আর এই স্যালাড দিয়ে। আর বছরের শুরুর দিনে এই খাওয়াটা ছিল একদম মনের মতো। তো আজ আবার নববর্ষ যেহেতু, বিভিন্ন দোকানে কিন্তু ছিল হালখাতা। তো সেখান থেকে ভাই আইসক্রিম আর বিভিন্ন মিষ্টিগুলো নিয়ে এসেছে। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, তাই একটু রেডি হয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি বছরের প্রথম দিনটা এত আনন্দেই কাটে, তো এই বছর আর মন চাইলো না যে বাড়িতে বসে থাকি। তো এই আশেপাশেই যা আছে সেখান থেকে একটু ঘুরে আসবো। আর আজ অন্যদিনের চাইতে গরমটাও বেশ ভালোই পড়েছে। তো যাই হোক, যেহেতু নববর্ষ তাই চেষ্টা করলাম একটু শাড়ি পরেই রেডি হয়ে নেওয়ার। তো এই যে আমরা দুজনেই রেডি, তো এখন বেরিয়ে পড়ি। আর আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে একদমই কমফোর্ট ফিল করে না, মাঝে মাঝে এক প্রকার জোর করেই ওকে এই ক্যামেরার সামনে নিয়ে আসি। আর এই রাস্তাটা দেখুন, এই বড় গাছটার জন্য কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো কোথায় যাব ভাবতে ভাবতে ভাবলাম যে পার্ক থেকে ঘুরে আসি। তো আজ আবার এই পার্কটা বন্ধ। আর দেখুন, সামনেই রামনবমী, তাই রাস্তাঘাট কি সুন্দর পতাকা দিয়ে সাজিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে এখন আমরা চলে এসেছি পার্কের সামনে। বেলাও প্রায় অনেকটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই হয়তো সন্ধে নামবে। তো যাই হোক, পার্কের ভেতরে ঢুকি, খুব বেশি সময় হয়তো থাকতে পারবো না।
তো এতদিন বিভিন্ন কারণে আপনাদের সাথে হয়তো কোনো ভ্লগই আমি শেয়ার করে উঠতে পারিনি। তো এখন থেকে ভেবেছি যতই ব্যস্ততা আর অসুবিধে থাকুক, ছোট ছোট মিনি ভ্লগ হলেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এর আগেও এই পার্কের ভিডিও আপনাদের আমি দেখিয়েছিলাম। 1 জানুয়ারি কিন্তু এই পার্কেই এসেছিলাম। তো সেভাবে আর ঘুরে দেখার কিছু নেই, জাস্ট একটু দুজনের সময় কাটানো আর আমার পার্কে এলেই কি একটু ছবি তোলা। তো নিজের মনের মতো কয়েকটা ভালো ভালো ছবিও তুলে নিয়েছি। আর এখানে এই ফুলগুলো এত সুন্দর লাগছিল যে এখানের পোজ দেওয়া থেকে নিজেকে আর আটকাতে পারিনি। তো সন্ধে প্রায় হয়েই এসেছে। তো আরও এক জায়গায় ভেবেছি যাব, তো পার্ক থেকে এখন বেরিয়ে যাব। আর অনেক দিন আমি ফুচকা খাইনি, তো প্রায় এক প্রকার জোর করে এই পার্কের সামনে থেকে বেশি না জাস্ট 4টে ফুচকা খেয়েছি। আর সত্যি বলতে এতে আমার মন একদমই ভরেনি। বছরের প্রথম দিনটা কোনো মন্দিরে না গেলে একদমই মনটা ভালো লাগছিল না। তো আপনাদের আগের ভ্লগেও বলেছিলাম আমাদের এখানেই রয়েছে খুব জাগ্রত এই মায়ের মন্দির। তো বাজারের মধ্যেই বছরের প্রথম দিনই এখানে চলে এসেছি মায়ের কাছে মনের প্রার্থনা জানাতে। মা যেন সকলকে ভালো রাখে, সবার নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটে। এর আগেও এই মন্দিরের ভিডিও আপনাদের আমি দেখিয়েছি, তাও আজ তাড়াহুড়োতে আরেকবার চেষ্টা করলাম যতটা পারি আপনাদের দেখানোর। তো এই মন্দিরে শুধুই মা কালী নেই, প্রচুর ঠাকুর রয়েছে। এখানে রয়েছে মা শীতলা, মহাদেবের এত সুন্দর একটি মূর্তি, আর এখানে 2টো শিবলিঙ্গ। আর সত্যি কথা বলতে এসব মন্দিরে এলে মনটা একদম অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটে। আর আজকে ভ্লগটিও তাহলে এখানেই শেষ করছি। তো যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।